আমাদের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন রকমের হতে পারে সেগুলো ডিফারেন্ট টাইপের কালার হতে পারে, এগুলোর সাইজের ভেরিয়েশনও কিন্তু থাকতে পারে। এখন এইসব ডিফারেন্ট অপশন যদি আমরা ওয়েবসাইটে রাখবো, এগুলোকে বলা হয় আসলে ভেরিয়েবল প্রোডাক্টস। এই ভেরিয়েবল প্রোডাক্টসগুলো অ্যাড করার আগে আমাদের ক্রিয়েট করা লাগবে অ্যাট্রিবিউটস ক্রিয়েট করার জন্য অ্যাট্রিবিউটস তৈরি করা লাগবে। মিনস আমাদের অ্যাট্রিবিউট হতে পারে কালারের অ্যাট্রিবিউট, হতে পারে সাইজের অ্যাট্রিবিউট, অথবা সামথিং লাইক দ্যাট। এখন আমরা কালার এবং সাইজের অ্যাট্রিবিউট তৈরি করব। তারপর কালারের ভিতর বেশ কিছু কালার এবং সাইজের ভিতর চাইলে আপনি সাইজও অ্যাড করতে পারেন। এখন আমি অ্যাট্রিবিউট ক্রিয়েট করার জন্য প্রোডাক্টসে গিয়ে ক্লিক করব অ্যাট্রিবিউটসে। এখন আমি যদি ডিফারেন্ট কালার, আমাদের প্রোডাক্টে ডিফারেন্ট কালারের অপশন রাখতে চাই, তাহলে আমার ফার্স্টে তৈরি করা লাগবে কালার অ্যাট্রিবিউট। নেমে দিলাম আমি নেম কালার এবং স্ল্যাগ দিলাম ছোট হাতের সব লিখে কালার। তারপর ক্লিক করলাম অ্যাড অ্যাট্রিবিউট। তারপর এখন আমি সাইজের অ্যাট্রিবিউট তৈরি করতে চাই, তাই এখানে লিখলাম সাইজ, স্ল্যাগ দিলাম সাইজ। তারপর ক্লিক করলাম অ্যাড অ্যাট্রিবিউটে। এখন আমি যদি কালার এই অপশনে ক্লিক করি এই অ্যাট্রিবিউটের উপর, তাহলে এই কালারের আন্ডারে আমরা ডিফারেন্ট কালার অ্যাড করতে পারবো। এখানে আমি লিখে দিলাম গোল্ড, স্ল্যাগ দিলাম গোল্ড। তারপর এখানে আরেকটা কালার অপশন দিলাম স্পেস গ্রে। তারপর আমি লিখলাম এখানে কালার ব্ল্যাক। এভাবে আপনি সাইজের ক্ষেত্রেও স্মল, মিডিয়াম, লার্জ এরকম অ্যাট্রিবিউটের আন্ডারে অপশন অ্যাড করতে পারেন। নেক্সট লেকচারে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আমরা অ্যাড করতে পারি তা শিখব।